তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা থেকে রাজনৈতিক চাপানুতোর। গোয়ালপোখরের ধরমপুরে তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবসের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী। সেখানে তিনি অভিযোগ করে বলেন, বিজেপির সাথে আঁতাত রয়েছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের। তাই গোয়ালপোখর করণদিঘি বা ইসলামপুর বিধানসভায় দেখলেই তাকে তাড়িয়ে দেওয়ার নিদান রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরে বিধায়ক গোলাম রব্বানীর। রবিবার গোয়ালপোখরের ধরমপুরে শহীদ দিবসের প্রস্তুতি সভার কর্মসূচি থেকে এমনি মন্তব্য করেন মন্ত্রী গোলাম রব্বানী। মন্ত্রী গোলাম রব্বানীর আরও অভিযোগ, লোকসভা নির্বাচনে কিউআর কোড মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করেছে বলে অভিযোগ। মন্ত্রীর দাবি, কিউআর কোডের মাধ্যমে টাকা আদায়ের জন্য স্কুল, কলেজ বা অন্যান্য কাজে ব্যবহার করা হতো, কিন্তু এই প্রথমবার দেশে নির্বাচন লড়ার জন্য কিউআর কোডের মাধ্যমে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করেছে বলে অভিযোগ, এবং সাধারণ মানুষের সাথে ছলনা করে বিজেপিকে সহযোগিতা করে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে। রবিবার গোয়ালপোখরের ধরমপুর এলাকায় ২১শে জুলাই তৃণমূলের প্রচার থেকে এমনই মন্তব্য করতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। অন্যদিকে রাজ্যের মন্ত্রীর গোলাম রব্বানীর এমন ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে দাবি ভিক্টরের। নির্বাচনের সময় কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল, তাই মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য কিউআর কোড ব্যবহার করা হয়েছে। জনগণ সেই কিউআর কোডের মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছে। পাশাপাশি তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত রয়েছে। আমার সঙ্গে নয়, দাবি প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের। जिताने का सुजोग किसको करता है? जिताने का रास्ता
सबसे लेके बीजेपी से अलग सौदा किया। अब बीजेपी के एजेंट बन के आया था, वही सब एजेंट को आइडेंटिफाई करने की जरूरत है। और वो जब भी आए, चाहे चकलिया में या गोलपुर में या करंदगी में या इस्लामपुर में, उसको धक्का देकर निकाल दीजिए। निकाल पाएंगे तो आप लोग? आपका ये हाथ खुला है। और वो टेस्ट लेकर के आप लोग सबका शुक्रिया करके हम अपनी बात यही खत्म करेंगे। ধাক্কা দিয়ে বার করবে, কেন ধাক্কা দিয়ে বার করে যাবে? উনি বিজেপিকে বারবার জুতার সুযোগ করে দেয়। বিজেপির সঙ্গে ওনারা ইন্টারনাল আতাত আছে, যার জন্য উনি কিউআর কোডের টাকা নিয়েছিল। কিউআর কোডে 1,75,000 লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। কিউআর কোডে একটা মানুষ 1,000 টাকা থেকে নিচে দেয় না, 1,000 টাকা থেকে উপরে। আর যেগুলো ভাই বোনরা আমাদের দিল্লি, পাঞ্জাব, সিকিম, কেরল, গ্যাংটক, পাঞ্জাব, তামিলনাড়ু, যেখানে আমাদের ছেলেগুলো গেছে, ছেলেগুলো মাসুম ছেলেগুলো, ওরা ওদেরকে অনেক গিয়ে উনি উল্টা পুল্টা বলে বুঝিয়ে ওদের কাছ থেকে একটা কালেকশন নিয়েছিল। যে কালেকশনটা দেওয়া ঠিক হয়নি। কিউআর কোড থেকে ইউনিভার্সিটি করা যায়, কিউআর কোড থেকে স্কুল করা যায়। কিউআর কোডের টাকা নিয়ে ইলেকশন ফাইট করবে বিজেপিকে জেতার জন্য, এটা আমরা মানতে পারি না। একই কথা কতবার বলবো? লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়। সেই সময় তার প্রতিবাদ জানিয়ে আমি জনগণের কাছে হাত পেতে বলেছিলাম, যেহেতু কংগ্রেস প্রচার না করতে পারে, তার আর্থিকভাবে কে দুর্বল করার জন্যে বিজেপি যে ষড়যন্ত্র করে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তার প্রতিবাদ জনগণকে জানাতে হবে, তার লড়াই জনগণকে করতে হবে। তাই আমি বলেছিলাম, আমার কাছে লোকসভায় যে প্রার্থীগুলো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা হচ্ছেন ব্যবসাদার বনাম জনপ্রতিনিধির লড়াই হচ্ছে। আমি জনপ্রতিনিধি হিসাবে জনগণের কাছে হাত পেতে চেয়েছিলাম যে আপনারা আমাকে সহযোগিতা করুন। কিউআর কোড দিয়ে আমি বলেছিলাম, যার যেটা খুশি, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনারা সাহায্য করুন। আমার হয় আপনারা ব্যানার পোস্টার তৈরি করে দিন। সেই জনগণ আমাকে ভালোবেসেছে, তারা আমার জন্যে করেছে। আমার ওখান থেকে বলবো যে জনসমর্থন আমার পক্ষে ছিল, তারা আমাকে ভালোবেসে তারা কিউআর কোডও আমাকে সহযোগিতা করেছেন এবং আমার জন্য ব্যানার পোস্টারও তৈরি করে দিয়েছেন। তো যারা এটা করেছেন, তারা কিউআর কোডে যে অর্থ সাহায্য করেছেন, সেটা আমার নির্বাচনের যে অ্যাকাউন্ট ক্যান্ডিডেটের, সেই অ্যাকাউন্টেই টাকাটা গেছে। সেটা আমি নির্বাচন কমিশনকে নির্বাচনের পরে হিসাব জমা দিয়েছি, সেখানে হিসাব দেওয়া আছে আমি কত টাকা পেয়েছি। তো সেটা জনগণ যদি ভালোবেসে আমাকে দিয়ে থাকে, সেটা জনগণের আশীর্বাদ হিসাবে আমি গ্রহণ করেছি। আর তারপরে আমি নির্বাচনে যা মানুষের আশীর্বাদ পেয়েছি তাতে আমি কিন্তু খুশি। এবং কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের গায়ে জ্বালা হচ্ছে যে এরা জনগণের কাছ থেকে টাকা চুরি করে নেয়, এদের কাছে কেউ টাকা দিতে যায় না, এরা চুরি করে লোকের কাছ থেকে তোলাবাজি করে। আর আমাকে মানুষ ভালোবেসে সাহায্য করে তাদের হয় লড়াই করার জন্য, সেইটাই এদের গায়ে জ্বালা করছে। তাই এরা নিজের জ্বালাটা রক্ষা করার জন্য, মানে জ্বালাটাকে সহ্য করতে না পেরে আমার উপরে বিজেপির সঙ্গে আতাহাতের একটা করছে। যদি বিজেপির সঙ্গে আতাহাত আছে, সেটা প্রমাণ হচ্ছে কি মমতা ব্যানার্জি যে দল করছেন তৃণমূল, সেই দলটা আরএসএসের দ্বারা তৈরি হয়েছিল 1998 সালে। সেই দলের দালালি করার জন্য মমতাকে সামনে রাখা হয়েছিল। আর সেই দল আজকে বিজেপি আরএসএসের হয়ে কাজ করছে, সেটা প্রমাণিত কি যখন পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পালিত করা হয়, সেখানে পাস হচ্ছে, সেখানে তৃণমূলের সাংসদরা উপস্থিত থাকছেন না। তারপরে তার প্রতিবাদ যখন সারা দেশ জুড়ে হচ্ছে, সেখন পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ওবিসিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আরএসএসের দাবি যে ওবিসির নামে যে শেরশাবাদী তারা মুসলমানদেরকে সুযোগ দেওয়া হবে কেন, এই প্রতিবাদ আরএসএস করেছিল, বিজেপি করেছিল। সেই প্রতিবাদকে আজকে কার্যকরী করে দিলেন মুখ্যমন্ত্রী, ওবিসি এ থেকে ওবিসি বিতে ট্রান্সফার করে শেরশাবাদীর একটা বড় অংশ যেটা মুসলমান, তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলে, এগুলো আরএসএসের হয়ে কাজ করছেন।
পশ্চিমবাংলায় 8,209টা সরকারি স্কুল বন্ধ করে 10,000 আরএসএসের স্কুল চালু করে দিলেন এই মমতা ব্যানার্জি। তা আরএসএসের দালালি করছে মমতা ব্যানার্জি, আর তার দালালি করছেন রব্বানি, আর ইনি আমার উপরে আঙুল তুলছেন মানুষকে বিভ্রান্ত কর। মানুষ ভালো করে বুঝে যে আরএসএসের দালালকে, বিজেপির এ ছত্রছায়ায় রাজনীতিটা কে করছে, হিন্দু মুসলমানের খেলা কে করছে, এটা ভালো করে এখন বাংলার মানুষ বুঝে গেছে। সেই জন্য রব্বানি কী বললো না বললো তাতে কিছু যায় আসে না।